আজকে আমরা এমন একটা সাহসী প্রস্তাব নিয়ে কথা বলবো যেটা বলছে একটা দেশের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেওয়া সম্ভব যদি যদি শুধু এর তরুণ প্রজন্মের ওপর ফোকাস করা যায়। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, চলুন আলোচনাটা শুরুই করি একটা খুব সহজ কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে। একটা দেশের সবচেয়ে বড় সম্পদ আসলে কি? উত্তরটা কিন্তু প্রায়ই লুকিয়ে থাকে তার মানুষের মধ্যে, আর বিশেষ করে তার তরুণ প্রজন্মের সম্ভাবনার ভেতরে। আর বাংলাদেশের বেলায় সংখ্যাটা কিন্তু বিশাল, 4,60,00,000। ভাবা যায়, দেশের মোট জনসংখ্যার প্রায় 28% হল তরুণ। এখন এই বিশাল তরুণ জনগোষ্ঠী একদিকে যেমন অপার সম্ভাবনা, তেমনি এর সাথে কিন্তু জড়িয়ে আছে বিরাট চ্যালেঞ্জও। কিন্তু সমস্যাটা হলো এই বিশাল তরুণ জনগোষ্ঠীর একটা বড় অংশই এখন নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলুন, প্রথমে সেই চ্যালেঞ্জগুলো কি একবার দেখে নেওয়া যায়। যে সোর্স থেকে আমরা এই বিশ্লেষণটা করছি সেখানে বলা হচ্ছে দেশের তরুণদের একটা বিরাট অংশ কোনো জাতীয় সংকট মোকাবিলার জন্য আসলে প্রস্তুতি না। মানে তাদের মধ্যে শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা বা ধরুন প্র্যাকটিক্যাল স্কিল, এই সব কিছুরই অভাব আছে। আর এর ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা বেশ অসহায় হয়ে পড়তে পারে। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু সমস্যার ভয়াবহতা আরও পরিষ্কার করে দিচ্ছে। সূত্র বলছে প্রায় 1 কোটি তরুণ কোনো না কোনোভাবে মাদকাসক্তির সাথে জড়িয়ে পড়েছে। চিন্তা করুন একবার। এটা কিন্তু শুধু একটা স্বাস্থ্য সমস্যা না, এটা একটা জাতীয় সংকট যা দেশের উন্নয়ন আর নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। এই যে কথাটা, এটাই কিন্তু বর্তমান বাস্তবতা, আর আমরা যা হতে চাই তার মধ্যেকার পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, এই কন্ট্রাস্ট থেকেই চলুন আমাদের আলোচনার পরের ধাপে যাই, যেখানে একটা সমাধানের কথা বলা হয়েছে। তো এই সংকটটা সামলাতে সোর্সটা একটা ইন্টারেস্টিং সমাধানের প্রস্তাব দিচ্ছে। সেটা হলো একটা সামরিক অনুপ্রাণিত দেশব্যাপী ট্রেনিং প্রোগ্রাম। চলুন দেখি এই সমাধানটা ঠিক কী রকম। মূল আইডিয়াটা হলো দেশের তরুণদের জন্য একটা ভলান্টারি বা স্বেচ্ছাসেবী ট্রেনিং সিস্টেম চালু করা। এর উদ্দেশ্য কিন্তু শুধু শরীরচর্চা বা শারীরিক সক্ষমতা বাড়ানো না, বরং এর আসল লক্ষ্য হল শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর লিডারশিপের মতো গুণ তৈরি করা। মানে এমনভাবে তাদের গড়ে তোলা যেন তারা ভবিষ্যতের স্থপতি হয়ে উঠতে পারে। ব্যাপারটা এমন না যে এই ধরনের ট্রেনিংয়ের ধারণা একেবারে নতুন। এর একটা ঐতিহাসিক ভিত্তি কিন্তু আমাদের দেশেই আছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মানে বিএনসিসি বহু বছর ধরে এই কাজটা করে আসছে। ভাবুন, ১৯২৩ সালে এর যাত্রা শুরু হয়েছিল, আর ৭১-এর মুক্তিযুদ্ধে এর প্রায় ৪০,০০০ সদস্য কিন্তু সরাসরি অংশ নিয়েছিল। এই ছবিটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে কিভাবে অতীতের আত্মত্যাগ আজকের অনুপ্রেরণা হতে পারে। ঠিক ৭১-এর তরুণদের মতো আজকের তরুণদেরও দেশের প্রয়োজনে এক করার একটা সুযোগ বা লেগেসি আমাদের আছে। আর ঠিক সেই ভাবনা থেকেই এই নতুন পরিকল্পনাটা এসেছে। তবে এটা কিন্তু শুধু একটা আইডিয়া বা ধারণা হয়ে থেমে নেই। এর সাথে একটা বেশ ডিটেলড বাস্তবায়ন পরিকল্পনাও দেওয়া হয়েছে। সোর্সটা এটাকে বলছে একটা চতুর্মাত্রিক বা 4 ডাইমেনশনাল মডেল। এই মডেলটার মূল কথাই হল দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে তরুণদেরকে এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা। এই 4 ডাইমেনশনাল মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, এখানে 4টা ধাপের কথা বলা হয়েছে। 1, সেনাবাহিনীর যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেগুলোকে ব্যবহার করে ৩ থেকে ৬ মাসের ভলেন্টারি কোর্স চালু করা। 2, বিএনসিসির কার্যক্রমকে আরও বড় করা, আরও উন্নত করা। 3, সারা দেশে যে যুব উন্নয়ন কেন্দ্রগুলো আছে সেখানেও এই ধরনের ট্রেনিং যুক্ত করা। আর 4 নম্বর হল ভার্সিটি লেভেলে এটাকে একটা অপশনাল 3 ক্রেডিটের কোর্স হিসেবে নিয়ে আসা। মানে মূল লক্ষ্যটা হল সমাজের সব স্তরের তরুণদের কাছে যেন এই সুযোগটা পৌঁছায়। আচ্ছা, এত বড় একটা প্রোগ্রামের কথা তো বলা হলো, কিন্তু প্রশ্ন হলো এর শেষটা কি? মানে এর চূড়ান্ত ফলাফলটা কি হবে? ঠিক কী ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে এর মাধ্যমে? এই ছবিটাতেই কিন্তু মূল লক্ষ্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তরুণদেরকে শুধু একজন কর্মী হিসেবে দেখা হচ্ছে না, বরং তাদেরকে আগামীর স্থপতি হিসেবে গড়ে তোলার কথা বলা হচ্ছে। মানে এমন এক প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ নির্মাণের সামনে থেকে নেতৃত্ব দেবে। আর এর সুফলগুলো, সেগুলো কিন্তু অনেক। যেমন ধরুন, দেশের নিরাপত্তা, একটা বিশাল রিজার্ভ ফোর্স তৈরি হবে। এরপর তরুণদের ক্ষমতায়ন, তারা হয়ে উঠবে আত্মবিশ্বাসী, দক্ষ আর ডিসিপ্লিনড। অর্থনীতির দিক থেকে দেখলে দেশ পাবে একটা অসাধারণ ওয়ার্কফোর্স যা বিদেশি বিনিয়োগ টানবে। আর সবশেষে বিশ্বমঞ্চের দেশের সুনামও কিন্তু অনেক বেড়ে যাবে। এই স্লাইডটা দেখুন, প্রশিক্ষণের গুরুত্বটা কি তা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে আমাদের প্রশিক্ষিত শান্তিরক্ষীরা, তারা বিদেশে
দেশের জন্য সম্মান বয়ে আনেন, একটা অর্থনৈতিক সম্পদও বটে। আর অন্যদিকে অপ্রশিক্ষিত শ্রমিকরা, যারা প্রায় বিদেশে গিয়ে শোষণের শিকার হন, দেশের সুনাম নষ্ট করেন। তফাৎটা কোথায়? তফাৎটা হলো কেবল ট্রেনিংয়ের। তো সব মিলিয়ে এই পুরো পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? এর বড় চিত্রটা কি? এটা দেশকে ঠিক কোথায় নিয়ে যেতে চায়? মূল কথাটা তাহলে দাঁড়াচ্ছে দেশের জনসংখ্যাকে একটা চ্যালেঞ্জ বা বোঝা হিসাবে না দেখা, বরং একে একটা শক্তিশালী সম্পদে পরিণত করা। যে তরুণ সমাজকে আজ একটা সমস্যা মনে হচ্ছে, সঠিক ট্রেনিং পেলে তারাই কিন্তু হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত শক্তি। আর একেবারে শেষে গিয়ে এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য হল ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির ওপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ে তোলা। এটা সন্দেহ নেই একটা অনেক বড়, অনেক উচ্চাকাঙ্ক্ষী একটা লক্ষ্য। আলোচনা শেষ করার আগে চলুন একটা জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। যে কোনো দেশের জন্যই তরুণদের ক্ষমতায়ন আর সামরিকীকরণ, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? কোথায় সেই ব্যালেন্সটা করতে হবে? এটা কিন্তু একটা বেশ জটিল প্রশ্ন, আর এর উত্তরটা হয়তো প্রত্যেকটা দেশকে তার নিজের মতো করেই খুঁজে বের করতে হবে।